হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন বাসায়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই 4টা আলু নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের আলু নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু বড় সাইজের আলু হলেই ভালো হয়, লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই হয়, দেখতে ভালো লাগে। আলুগুলো প্রথমে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো সব একই রকম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছি। সবগুলো আলু আমার কাটা শেষ। এখন আমি এই আলুগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। ভালো মতো ধোয়া হয়ে গেলে তারপর আলুর ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো লবণ। তারপর একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এভাবে পানি সহ রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একটু গরম হয়ে আসার জন্য ওয়েট করব। অন্যদিকে যে আলুগুলো ভিজে রেখেছিলাম লবণ পানিতে, ওই আলুগুলো একটা স্টেনারে বা একটা ঝাঁপিতে উঠিয়ে নেব পানি ঝরার জন্য। অন্যদিকে চুলায় যে পানি বসিয়েছিলাম পানিটা এখন রেডি। দেখতে পাচ্ছেন পানিটা একদম বলক উঠেনি, নিচ থেকে হালকা বুড়বুড়ি উঠেছে। এ পর্যায়ে আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি পানির ভেতর। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আলুগুলো ঘড়ি ধরে 3 মিনিট আমি চুলায় রেখেছিলাম। এর থেকে বেশি টাইম রাখলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে না। দেখতে পাচ্ছেন আলুর কালারগুলো হালকা চেঞ্জ হয়েছে। এখন আমি পানিগুলো ঝরিয়ে নেব। তারপর আলুগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। আর অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ময়দা। প্রায় আধা কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা, আর আধা কাপের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আলুগুলো আমি অল্প অল্প করে রেডি করে রাখা ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণের ভিতর দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো ঝাঁকিয়ে আমি ময়দার মিশ্রণের সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলো উঠিয়ে আর একটা পাত্রে রেখে দেব। এভাবে বাকি সবগুলো আলু এভাবে কুট করে নিতে হবে ময়দার সাথে। এদিকে চুলার তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কুট করে রাখা আলুগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো আলু হালকা ভাজা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলোর কালার একদম চেঞ্জ হয়নি, কোনো রকম হালকা ভাজা দিয়েছি, কারণ পরবর্তীতে আবারও আমি ভাজবই আলুগুলো। বড়সড় একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিচেন টিস্যু। এই কিচেন টিস্যুর উপরে এখন আলুগুলো আমি উঠাবো, যাতে এক্সট্রা অয়েলগুলো টিস্যুতে সোক করে নেয়। আলুগুলো আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। ফ্যানের বাতাসে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম আলুগুলো। ভালো মতো ঠান্ডা হয়ে আসলে তারপর আমি আলুগুলো আবার একটা ভাজা দিব। চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে উঠাচ্ছি। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাওয়ার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক মুচমুচে হয়েছে, খেতেও অসাধারণ মজার হয়েছে। আমার অডিয়েন্সের কথা মাথায় রেখে আমি সবসময় সকল রেসিপি যত সহজভাবে দেখানো যায় তত সহজভাবে দেখানোর চেষ্টা করি। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।